কিন্তু এমন একটা পাপ আছে একবার করলে ভগবান তাকে আর ক্ষমা করে না। রাবণ ডাক দিয়ে বলছে, রানী তোমার কথা ভালোই শুনলাম আমি, কিন্তু এমন একটা পাপ আছে যে পাপ করলে পরে ভগবান তাকে ক্ষমা করে না, সেই পাপটা কি বলো? বলছে, স্বামী তাহলে শোনো। আরে নারী হত্যা জগতেতে মহারাজ তুমি মহারাজ তোমার চরণ ধরে তাই করছি মানা, সীতাকে নিধন করতে যেও না। কেন জানো? এই জগতের বুকে রাম যে কি ধন বুঝিয়াছে ধার্মিক বিভীষণ, সময় থাকতে আশ্রয় নিয়েছে রামের পায়, তাই বারে বারে করি মানা, সীতাকে নিধন করতে যেও না। রাবণ বলছে, রানী সীতাকে বাঁচানোর জন্য তুমি যে উঠে পড়ে লেগেছো, কিন্তু তুমি তো জানো না ওই সীতার জন্য আজ আমি সকল হারা। সে দেখো আমার লঙ্কার পানি 1,00,000 পুত্র 1,00,000 নাতি, কেউ নাই বংশে দিতে বাধ্য। জানো তুমি আজিকার যুদ্ধের সংবাদ? স্বামী খুলে বলি, তোমার ঠাই আমি তো কোনো যুদ্ধের সংবাদ রাখি নাই। বলো তবে তোমার কাছে শুনতে চাই আজিকার যুদ্ধের কি সংবাদ? বলছে, রানী আজ আমার প্রাণের পুত্র ইন্দ্র যে যুদ্ধে গিয়েছিল, রামের প্রাণের ভাই লক্ষ্মণের বাণী নিধন হয়ে গেছে। এ কথা করে উচ্চারণ, রাবণের চোখে জল বয়। বিলক্ষণ এই স্ত্রী করে মানা, স্বামী কি বললে তুমি? তোমার পুত্র পরিজন হারিয়ে যাচ্ছে, কিন্তু আমি করি মানা আমার তো একটা পুত্র হারিয়ে যায় নাই। রাবণ বলছে, রানী তুমি আমার স্ত্রী সহধর্মিনী, আর যে পুত্র পরিজন আমার বিদায় নিয়ে গেল ওরা যদি আমার পুত্র হয়, তুমি তাদের গর্ভধারিণী মাতা। তাহলে আমি যদি পুত্র হারাই, তুমি পুত্র হারাও না, এই কথাটা কেমন? বলো কেন বললে তুমি পুত্র হারাও না? বলছে, স্বামী কি বলবো, তোমার ঠাই। আমি কেন পুত্র হারাই নাই জানো? তোমা আমার বৃক্ষে স্বামী আর স্ত্রীর বৃক্ষে ফুটেছিল আমার পুত্র রূপে ফুল, তাই আমি করি নাই ভুল। আমি একটা পুত্রকে আমি আমার জীবনের পুষ্প হিসাবে রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে অঞ্জলি দিয়েছি। তাই তোমার চরণ ধরে করি মানা, সীতাকে নিধন করতে যেও না। বলছে, দেখো সীতাকে যদি আমি হত্যা না করি, প্রাণের প্রিয়জন হারালে যে বেদনা কেমন রাম তা বুঝবে না। বলছে, স্বামী তোমার বিবাদ হচ্ছে রাম আর লক্ষ্মণের সাথে, সীতার সাথে তো নয়। কে বলছে তোমার লঙ্কায় বীর নাই? আমি বলছি তোমার লঙ্কায় বীর আছে। বলছে, ও রানী আজ আমি ঘোর বিপদে, সে দেখো লঙ্কায় আমার আপনজন কেউ নাই। বলছে, আছে। কে আছে? বলছে, স্বামী ঘোর বিপদ কালে যদি তোমার কেউ না থাকে, লঙ্কায় তোমার মা আছে, মাকে স্মরণ করো। মানুষ যখন ঘোর বিপদে পড়ে তখন সহধর্মিনী ধর্মের পথ দেখায়, তাকে সহধর্মিনী কয়। আপদে বিপদে সুসময়ে অসময়ে যে সর্বজন সুপথ দেখায়। লঙ্কা হতে সবাই বিদায় নিয়ে গেছে, কিন্তু মা বিদায় নিয়ে যায় নাই। মাকে স্মরণ করো। এইবার রাবণের সুবুদ্ধি উদয় হলো। তাই মামা বলে রাবণের রাজা ডাকিতে লাগিল,
রাবণে ডাকা ডাকিতে দেবী রাবণ রাজা যখন মামা বলে করেছে উচ্চারণ, লঙ্কার প্রতিষ্ঠিত দেবী চন্ডিকা ঘটে হয়েছে দর্শন। প্রাতকাল সকালবেলা ডাক দিয়ে কয়, রাবণ এত সকালবেলা স্তব বন্দনা করে স্মরণ করলি কি কারণ? রাবণ ডাক দিয়ে কয়, মারে অমা আমি সারা জীবন তোর পূজা দিয়ে গেলাম, তাহলে মাতৃপূজার ভালো ফল পাওয়া যায় ভক্তের কাছে শুনে, কিন্তু মারে আমি সারা জীবন লঙ্কায় তোর পূজা দিয়ে গেলাম আর বিনিময়ে তুই আমার পুত্র পরিজন কেড়ে নিলি। আমা সে দেখ আমার লঙ্কায় আজ আর এমন কেউ বিড়ি নাই, বল মা আমার এই রাম রাবণের যুদ্ধে আজ আমি কাকে পাঠাই? ঘোর বিপদে পড়ে তোকে করেছি স্মরণ, পথ দেখা মা তাই বন্দনা করি তোর চরণ। চন্ডিকা করে বর্ণনা, রাবণ রে ঘোর বিপদকালে একে একে সবাই ফেলে গেলেও মা তার সন্তানকে ফেলে যায় না। ওরে তুই আমার কোলের ছেলে, তোকে দিতে পারি ফেলে? কে বলছে তোর লঙ্কায় বীর নাই? এখনো তোর লঙ্কায় বীর আছে আমা, এখনো লঙ্কায় বীর আছে। হ্যাঁ রে রাবণ তোর লঙ্কায় বীর আছে, কথা নেই আমা, তাহলে বলে দাও আমি কাকে যুদ্ধে পাঠাবো? কাকে যুদ্ধে পাঠালে পরে মনের বাসনা হবে আমার পুরো? চন্ডিকা কহে উচ্চারণ, ও রাবণ তোর ঘরে ভ্রাতুষ্পুত্র বিভীষণ পুত্র তরণী আছে না, ওই তরণীকে যুদ্ধে পাঠা। বলে বলে অধিকল এ কথা শুনতে পেরে রাবণের চোখে নেমে এলো জল। রাবণ ডাক দিয়ে কয়, মারে ও আমার ভাইয়ের পুত্র, সেই সূত্র করি উচ্চারণ, জীবনে কোন সন্তান যদি তার পিতাকে হারায়, তার জ্যাঠামশাই থাকলে পরে কিংবা তার কাকা জগতের দায়, নিজের ভাইয়ের সন্তানকে নিজের পুত্রের চেয়ে বেশি ভালোবাসা দিতে হয়। কেননা জগতে তারা পিতা হারায়, এই জন্ম জগতের দায়। হাত থেকে একটা ভঙা আনলে, নিজের ভাই হারালে যদি ভাইয়ের পুত্র থাকে জগতের গায়ে, নিজের ছেলেকে না দিয়ে ওই ভাইয়ের ছেলের হাতে দিতে হয়। কেননা নিজের ছেলের হাতে ফলটা দিলে ভাইয়ের ছেলে দেখলে পরে মনে মনে চিন্তা করে, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমাকেও হাত থেকে ফল। তাই জগতের বুকে পিতা হারানোর যে কত বেদনা, ওমা জগতে না হারালে তো বোঝা যায় না। ও আমার প্রাণের ভাই বিভীষণের পুত্র, ওর বয়স মাত্র 9 বছর। আমা কি বলি তোর ঠাই, এত লঙ্কায় মহাবীর ছিল, তারা যুদ্ধে পারে নাই। এই 9 বছরের ছেলে রামের সাথে যুদ্ধ করে পারবে নাকি? মা ডাক দিয়ে কয়, ওরা বল কথা কই খাটি, ও তোর তরণী নয়, ও তোর পরপারের ধরণী। ওই তরণী যাবে রাম বারতা নিয়া, রাম আসবে তরিনিয়া, ওই তরিতে কান্তারি হইয়া বলবে দয়াল রাম, সেই তরিতে ভেসে ভেসে জীবনের শেষ দিবসে তুইও থাকবে গিয়ে প্রভু রাম সমুদ্রের পার। এইবার এহেন বাক্য শ্রবণ করে রাবণ 2 চোখের জল মুছে ফেলে ডাক দিয়ে বলছে, মা যদি তাই হয় তাহলে আমি প্রাণের ভাই বিভীষণের পুত্র তরণীকেই তাহলে আজকে যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় আমার লঙ্কার সারথী? লঙ্কার সারথী ছিল পবন। সেই পবনকে ডাক দিয়ে বললো, যাও পবন, লঙ্কার ভুবন বিজয় রথখানি সাজাও। এই তো প্রাতকাল, প্রাতকালের প্রথম প্রহরের মধ্যে যুদ্ধে যাত্রা করতে হয়, প্রথম প্রহরে কেটে গেলে যুদ্ধে যাওয়া হবে দায়। তাই ধরো আমার কথা, ধরো রথ সাজিয়ে রাখো আর তরণীর কাছে গিয়ে আজ্ঞা করো, দান আজকার যুদ্ধে তরণীর আজ্ঞা হলো যেতে হবে, করতে হবে লঙ্কা প্রস্থান। রাবণের আজ্ঞা পেয়ে লঙ্কার সারথী পবন
তরুণীর রক্ষানি করতে শুরু করেছে সাজন। আজ তরুণী সেন যুদ্ধে যাবে, তাই কিভাবে? তাই মহাকবি আপন মনে গাইলেন, ও কি সাজে তরুণীর রত হয়ে, ও সাজে তরুণীর রত হয়ে দেখিতে যেন বিদ্যুৎ কে ওরে সাজে সারথীকে আজ্ঞা দিল রাজা দশা। আজ তরুণীর তার যুদ্ধে যাওয়ার ক্ষণ, সবাই মিলে তরুণীর সাথে যুদ্ধে যাও। সাবধান করি না, লঙ্কায় কোনো বীর বাকি থেকো না। সবাই যুদ্ধের বাজনা বাজিয়ে সাজো, তাই সাজো সাজো সারথী
শীঘ্র গতি, দেরি করো না। তরণীকে আজ্ঞা করো গিয়া লঙ্কার সারথি পবন রাজ আজ্ঞা পালন করবার পরে ধীরে ধীরে তরণীর দিকে করল গমন। তরণী কোথায়? সেদিন হতে তরণীর পিতা বিভীষণ রামচন্দ্রের সামনে আশ্রয় গ্রহণ করেছে। সেদিন হতেই তরণীর মা শর্মা দেবী তরণীকে নিয়ে লঙ্কার পূর্ব দুয়ারে ভোগের মন্দিরে হর পার্বতীর পূজা করে দিন কাটায়। তরণী প্রতিদিন মাকে পূজার ফুল এনে দেয় আর মা পূজা করে। আজও সকালবেলায় তরণী পূজার ফুল তোরবার তরে গিয়েছে বাগানের দায়। ওই ফুল চয়ন করে ফুলের ডালায় ফুল হাতে করে মন্দিরের দিকে যাচ্ছিল। তরণীর হাতে ফুলের ডালা, 9 বছরের ছেলে পেছন থেকে ডাক দিয়েছে লঙ্কার সারথি পবন, ও তরণী, তরণী। তরণী পিছন পানে দেখতে পায় লঙ্কার সারথি পবন তাকে ডাকছে। পবন যখন ডাক দিয়েছি, তরণী বললগ্ন কৃতবাসে প্রণাম করে শেষে ডাক দিয়ে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, মনে হয় তুমি ডাকলে আমায়, প্রণাম হই তবে পাই, কৃপা করে বলো কি হেতু ডাকলে আমায়। তরণীর মিষ্টি ভাষা হারিয়ে গেছে রাবণের সারথীর ভাষা। হায় হায়, এই যে 9 বছরের ছেলে ফুলের ডালা দেখি হাতে, নিশ্চয়ই মন্দিরে যাচ্ছে। আর আমি কত অভাগা, নিজে কোনোদিন হরিনাম করি নাই, আর একজন হরি পূজা করতে যাচ্ছে আর তাকে বাধা দিয়ে যুদ্ধের জন্য আহ্বান করব। কিন্তু এই যে আমার রাজ আজ্ঞা, আমাকে যে পালন করতেই হবে। চোখের জল মুছে ফেলে তরণী তাহার পানে পবন ডাক দিয়ে বলে, ও তরণী, তুমি জানো লঙ্কায় রাম রাবণের যুদ্ধ চলছে? বলছে, হ্যাঁ জ্যাঠামশাই, আমি জানি। লঙ্কায় রাম আর রাবণের যুদ্ধ চলছে। প্রভু রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছে আমার জন্মদাতা, বিধাতা, সফলতার জন্ম। ও তরণী, কিন্তু মহারাজ, রাবণের আজ্ঞা হয়েছে, কি হয় সংবাদের ধরো, আমার তো তোমাকে বলা প্রয়োজন। বলো জ্যাঠামশাই। অতরণী, মহারাজ রাবণের আজ আজ্ঞা হয়েছে, খুলি বলি তোমার দায় লঙ্কা ত্যাগ করে মনপ্রাণ এক করে জন্মের মতো আজ তোমাকে যুদ্ধে যেতে হবে প্রভু রামের পায়ে। আজ রামের সাথে যুদ্ধে যেতে হবে, এই কথা শোনার সাথে সাথে তরণীর হাতে যে ফুলের ডালা ছিল মাটিতে পড়ে গেল। করজোরে বলছে, জ্যাঠা, ও জ্যাঠামশাই, এই দিনটির জন্য বহুদিন যাবৎ চেয়ে আছি, কবে আসবে আমার ডাক, আমি যাব যুদ্ধে। কনক শান্তি ভ্রান্তি পরিহরি পদযুগলে চোখের জল করব প্লাব। বালক, তোমার ভয় করে না? তুমি যুদ্ধে যেতে চাও? তুমি তো জানো লঙ্কা হতে যারা যুদ্ধে যায় তারা লঙ্কায় ফিরে আসে না। তোমার জ্যাঠামশাই কুম্ভকর্ণ, মগ্রাক্ষ, দূষণ, এমনকি তোমার এই প্রাণের ভ্রাতা মেঘনাদ, এমন সমস্ত বীর রাম রাবণের যুদ্ধে একে একে সবাই মরণের ঘরে চলে গেছে। এত মহাবীর তারা যুদ্ধে পারে না, তোমার যুদ্ধে যেতে ভয় করে না?
তরুণী বলছে, জ্যাঠামশাই ওরা যুদ্ধে গিয়েছে তাই ওরা নিধন হয়েছে, কিন্তু আমি তো যুদ্ধে যাব না, আমি যাব রাজধর্ম পালন করতে, যাব প্রভু রামচন্দ্রের চরণ দর্শন করতে। তুমি আমাকে ক্ষণকাল সময় দাও। আমি জানি জীবনে রাজধর্ম কিংবা নিজ ধর্ম স্বধর্ম পালন করতে গেলে পিতামাতার আশীর্বাদ নিতে হবে। লঙ্কায় তো পিতা নেই, আছে মাতা। আমি আমার স্বধর্ম পালন করতে যাওয়ার আগে আমি আমার অভাগী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের চরণধুলি নিয়ে শীঘ্র গতি আসতেছি। বলছে, তরুণী প্রথম প্রহর পেট কেটে গেলে যুদ্ধে যাওয়া হবে দায়, শীঘ্র গতি এসো। ঠিক আছে জ্যাঠামশাই, তাহলে আমি মায়ের কাছে বিদায় নিয়ে আসি। তরুণী তড়া করেই মায়ের দিকে যাত্রা করেছে। পেছনে ফুল পড়ে গেছে, ফুলের ডালা, ওই ফুলগুলো ডাক দিয়ে বলছে, তরুণী রে, ওরে বন হতে কত কষ্ট করে নিয়ে আলি, কই আমাকে বুঝাই নিয়ে যাবে? তরুণী এক দৌড়ে আবার ফুলগুলোর কাছে এসে ওই ফুলগুলো পুনরায় ঝোলায় ভরেছে। দেখতে পায় নিচে যে ফুলগুলো, ওই ফুলের পাপড়িতে ধুলা লেগে আছে। তরুণী করে মানা, ওরে ভুল, তোর জীবনে হয়ে গেছে ভুল, তোর পাপড়িতে ধুলাবালি লেগে আছে, তোকে আমি বুঝাই নিতে পারবো। ওরে যারা ভুল, তুই কার মতো জানিস? তুই অভাগাই তরুণীর মতো, তোর গায়ে পাপড়িতে ধুলাবালি লেগে আছে, তুই যেমন বুঝাই দিতে পারবি না। আমার মনে হয় আমার এই অযোগ্য দেহ দ্বারাও কোনোদিন মনে হয় যুগল পায়ে বুঝিত হবে। ওই ধরা ফুল ডাক দিয়ে বলছি, তরুণী বড় আশা করে ঠাই পেয়েছিলাম তোর ডাল, নিয়ে যান আমার। তরুণী বলছি, ওরে ফুল, ওরে আজ তো আমার জীবনের শেষ পূজা, তাহলে চল তোকে লঙ্কার সাগরের জলে না ধোয়ে, তোর পাপড়িতে যখন ধুলাবালি লেগে আছে, আমার চোখের জলে তোদেরকে ধোয়ে মায়ের পূজায় দিয়ে যাব। আমার আজকের শেষ পূজার ছলে আমার এই চোখের জল পূজার ছলে গিয়ে যদি প্রভু রামের চরণে গিয়ে পৌঁছায়, ফুলগুলো চয়ন করে ধীরে ধীরে ডালা হাতে তরুণী যাত্রা করেছে। চোখের জল মুছে নিয়েছে, চোখে জল নেই, হাসি মাখা বদনে প্রতিদিনের ন্যায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা ডাক দিয়ে বলছে, শর্মা দেবী, ও তরুণী, আজ এত দেরি হলো কেন রে ভুল আনতে? মামা, আজ অনেক দূরে গিয়েছি, মন মতো করে বেছে বেছে সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে এসছি। কেন জানো মা? মামা, আজ আমার জীবনের শেষ পূজা। আরে এমন কথা বললি কেন রে? বলছে, মা, সকালবেলার সূর্য সন্ধ্যাকালে ডুবে যায়। মামা, কার জীবন বেলা কবে যে ডুবে যাবে কেউ তো জানে না। মামা, তুমি যে পূজা করো প্রতিদিন, আমি তোমাকে ফুল এনে দেই, তুমি পূজা করো কেন? বলছে, খোকারে, এই জগতে মা পূজা করে কেন জানিস? কোন মা তার নিজের মঙ্গলের জন্য পূজা করে না। এই জগতে কোন মা মন্দিরে প্রদীপ জেলে দিয়ে কোন মা কয় না, ভগবান তুমি আমাকে ভালো রেখো। কোন বাবা সাধু সঙ্গে গিয়ে কয় না, ভগবান তুমি আমারে ভালো রেখো। ওরে খোকা, এক
একজন মা মন্দিরে পূজা করে, একজন বাবা সাধুর দুয়ারে সাধু সঙ্গ করে, একমাত্র তার ছেলে মেয়ে কন্যা আর নিজের শেষের দিনের কথা চিন্তা করে। ওরে, একমাত্র তোরই মঙ্গলের তরে আমি ভগবানের পূজা করছি। তাই কেন জানিস, এই মঙ্গল ব্রত পালন করে মাকে পূজা দিলে মায়ের কাছে যে যা চায় মা তাকে তা দেয়, আর আমি চাই তোরই মঙ্গল। তরুণী বলছে, মা আমার তুমি যদি আমার জন্য মায়ের কাছে পূজা করো আর ওই মায়ের কাছে চাইলে যদি পাওয়া যায়, তবে আমিও ওই মায়ের কাছে কিছু চাইব। তবে তুমি চাও মন্দিরের মায়ের কাছে, আমি কিন্তু মন্দিরের মায়ের কাছে চাইব না। আমা, আমি চাইব তোমার কাছে, তুমি আমাকে দেবে মা। মা বলছে, খোকারে তুই তো বড় বোকারে। ওরে, মায়ের কাছে সন্তান যদি কিছু আবদার করে, কিছু চায়, মাকে না দিয়ে পারে? মায়ের যদি সামর্থ্য নাও থাকে, ওই ছোট নাবালক ছেলে যদি আবদার করে, মা কথা নাও, আমার একটা ফল এনে দেব। মা ভিক্ষা করে হলেও সন্তানকে এনে দেয়। কেন জানিস রে, সন্তানকে দিয়া যে কত সুখ, কোলে সন্তান না এলে বোঝা যায় না। সন্তানকে দিয়া যে কত সুখ পায় পিতা মাতায়, বাবা মা না হলে বোঝা যায় না। বাবা একটা ফল এনেছে হাট থেকে, ছেলের হাতে দিচ্ছে, ছেলেটা খায় আর খেলায়। বাবা বলছে, খোকা একটু দিবি? না না না, দিতে পারবো না বাবা। মা বলছে, খোকা তাহলে আমার একটু দে। ছেলে বলছে, না মা, তোমারেও দিতে পারবো না। মা যখন বারে বারে বলে, হয়তো ছোট দাঁতের আঘাত করে কামড় দিয়ে মায়ের হাতে একটু ফল দিয়েছে। কিন্তু আমার কাছে বলো দেখি, ছেলে যদি মায়ের কেউ দেয় তারপরেও মা ওই ফল খায় না, আসলে বেঁধে রাখে। ছেলের সমস্ত ফল যখন খাওয়া হয়ে যায়, আসল থেকে সেই ছোট ফলটুকু বের করে আবার ছেলের হাতে সন্তানকে দেওয়া, এটা যে কত আনন্দের, বাবা মা না হলে বোঝা যায় না। বল কি চাস? ওখানে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, মা কথা নেও, যদি কিছু দিতে চাও তাহলে দেও। বিদায়? বিদায় মানে? হ্যাঁ মা, আমার তুমি তো জানো লঙ্কায় রাম রাবণের যুদ্ধ চলছে। এই রাম রাবণের যুদ্ধে তোমার পুত্র তরুণীরাজ আজ্ঞা হয়েছে, মা রাজধর্ম পালন করবার পরে আমাকে যুদ্ধে যেতে হবে, তাই তুমি আমাকে বিদায় দাও। সন্তান চাইছে বিদায়, আর এই জগতে কোনো মা জেনে শুনে তার সন্তানকে মরণের ঘরে দিতে পারে। কেননা বিদায়ের দায় এটা যে কতটা বিরহের, জীবনে যার হারিয়ে যায় একমাত্র সেই। যে বাবা মা 10 মাস 10 দিন সাধনা করে গর্ভে সন্তান আনে, ওই সন্তানকে বিদায় দেওয়া মরণের ঘরে, এটা যে কতটা হৃদয় বিদারক, জীবনে যারা না হারিয়েছে সে বুঝবে। তাই সন্তান চায় বিদায়, আর মা জগতে বিদায় দিতে চায় না। তাই সন্তান কাঁদে মায়ের পায়, মা কাঁদে মায়ের পায়। মা এবং সন্তান মিলিয়ে মন্দিরে যখন কান্না করছে, মহাকবি বাল্মীকি বলছে, ভরতদাস সেই দেখো পৃথিবীর অপরূপ লীলা। আজ সন্তান কাঁদে মায়ের পায়, বিদায়ের দায়। তাই এই জায়গায় লিখে যাও বিদায়ের গান। জীবনে যারা মাহারা সন্তান, কিংবা যে মা হারিয়েছে তার সন্তান, জুড়ায় যেন তার প্রাণ। তাই তরুণী বিদায়ের জন্য মায়ের কাছ থেকে কিভাবে বিদায় নিচ্ছিল, রামায়ণ আমার কবি আপন মনে গাইলেন। ওরে যেও না যেও না, যুদ্ধে করি যে বারণ, ওরে যেও না যে
আমায় বিদায় দাও গো। আমার মাতা ননি বিদায় দাও। আজ আমায় বিদায় দাও গো। আমার মাতা ননি বিদায় দাও। Johnny mere mata da ko pita eya ede kole mama bole koka eya ede kodi eya tu eya ede kole mama bole eya ede kodi Mama bole abi kare kole আমায় ডাকিবে মামা বলে বল কারে কলে সন্তান হারা এই পুরাবু কারে বাজে কাকা হারা সন্তান দেবন কাঁধে ধুলায় অভিনেতার তুই সব ফেরে চল মানা
তরুণী, ও তরুণী, তুই কোথায় শুনেছিস খোকা, আর কোথায় দেখেছিস জগতে কোনো মা জেনে শুনে তার সন্তানকে হাসি মুখে মরণের ঘরে দিতে পারে? ওরে রাম রাবণের যুদ্ধে যায়, সে তো আর কোনোদিন ফিরে আসে না লঙ্কায়। লঙ্কায় থাকবো না, তারপর তোকে যুদ্ধে যেতে দেব না। কেন জানিস পুত্র, একজন স্ত্রী প্রথম সম্বল হয় তার পতি। যদি কোনো স্ত্রী তার পতিকে হারায়, বাকিটা জীবন তার সন্তানকে আশ্রয় করে সে বেঁচে থাকে। যেদিন হতে তোর পিতা গিয়েছে আমায় ছেড়ে, তুই আমার একমাত্র পুত্র ধন, বল তুই গেলে তোকে হারালে কি কারণ, কিভাবে জগতের মুখে থাকবো? এই জগতে মা যদি সারাদিন না খেয়েও রয়, সারাদিন পরে সন্তানের হাসি মাখা বদনে মা যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল ব্যথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়ে কলকাতায়। জগতে মা সব পারে, কিন্তু কোনো মা তার সন্তানের মরণ দর্শন করতে পারে না। কেন জানিস, একটা সন্তানকে জগতে আনতে কয় ফোঁটা জল পড়ে মায়ের ভূমিতে, নারী কুলে জন্ম না মিলে বোঝা যায়। মা, আমি তো যুদ্ধে যাচ্ছি না মা, আমি যাচ্ছি আমার স্বধর্ম পালনের দ্বারা। মা, আমি জানি স্বধর্ম পালন না করা মহা অপরাধ, রামের সাথে যুদ্ধে যাত্রা করবো সেটাও অপরাধ। যদি হয় আমার ধর্ম পালনে যুদ্ধে যাব, তুমি আশীর্বাদ দিয়ে চরণ ধুলি দিয়ে দেও। বাবা তোমাকে বলে গেলাম, ওই যুদ্ধে গেলে যদি আমার মরণ হয়, আমি তোমাকে না বলে যাব। খোকারে, ওই সে দেখ বনে কত শ্রীগাল কুকুর পরে মরে থাকে, ওদের ধারে কাছে কেউ যায় না। কেন জানিস, ওদের বান্ধব নাই। তাই এই জগতের বুকে প্রতিটা সন্তান ক্ষমা স্বধর্ম পালনের পিতা মাতার আশীর্বাদ পায়, কিন্তু লঙ্কায় তো পিতা নাই। ভাবে যে সন্তান তার পিতা মাতার দুইজনের একজনকে হারায়, ভাবে তাদের এক ডানা ভেঙে যায়। এক ডানা ভাঙা পাখি আর এক ডানা দিয়ে উড়বার চেষ্টা করে, কিন্তু মাগো যে সন্তান পিতা মাতার দুইজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, বিপদকালে তাদেরকে সম্পন্ন হয়ে দাঁড়ায়। ওই যে বনে ঘাটে পথে শ্রীগাল কুকুরে মরে থাকে নহিতে, তুমি বললে ওদের বান্ধব নাই। তাই মামা, এইভাবে যাদের ঘরে পিতা মাতা নাই, আমার তাদেরও ঘরে কেউ বান্ধব নাই। আর যারা বান্ধব হারা, তাদের মনের বেদনা কেউ বোঝে না। তাইনি ধর্ম রক্ষা করার পরে তোমার চরণের ধুলি নিয়ে আমি যুদ্ধে যাব, বিদায় যাব। মামা, তুমি আমার একটু যুদ্ধের সাজে সাজিয়ে দেব। তরুণী চোখের জল মৃত্তিকায় ফেলে, চোখের জলে মৃত্তিকায় মাটিতে গুলি সভামূলে রয়েছে তার মা। তরুণীকে যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছে শ্বেত পোশাক, কর্ণে সাদা কাপড়, গলায় ফুলো মালা, ললাটে চন্দন। তরুণী বলছে মা, যুদ্ধের সাজ হয় কেমন? বলছে খোকারি, তোকে যেন বৈষ্ণবের মতো হয় দর্শন। বলছে মা,
তারপর আমার মনে হয় অপূর্ণ।